দুধটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দেব। বন্ধুরা, সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। এখন শীতকাল মানেই পিঠের সময়, তাই আজকে আমি লাল আলু দিয়ে আপনাদেরকে একটা নতুন ধরনের পিঠে করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি লাল আলু নিয়েছি, একটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। লাল আলুটা ভালো করে শুকনো করতে হবে বলে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছি। আজকে আমি লাল আলুর ক্ষীর পিঠে তৈরি করব, তাই প্রথমে আমি ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। এখানে আমি 500 দুধ নিয়েছি, কড়াই দিয়ে দেব। দুধটা খানিকক্ষণ নাড়াচাড়া করে ক্ষীর করে নেব। আমি দুধটা ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই গাঢ় করে নিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। যতক্ষণ ক্ষীরটা হচ্ছে আমি এদিকে লাল আলুটা মেখে নেব। অল্প করে নুন দিয়ে নেব। আমি খোলা সমেতই লাল আলু দিয়ে করছি, আপনারা চাইলে খোলা ছাড়িয়েও করতে পারেন। আমি আলুটা ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দেব। বেশি চালের গুঁড়ি দেবেন না, তাহলে খুব শক্ত হয়ে যাবে। আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে ক্ষীরটাও হয়ে গেছে। ক্ষীরের মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। আমি এই কড়াইয়ের মধ্যে আমি আরেকটা 500 দুধ নিয়েছি, দুধটা ফুটিয়ে নেব। এলাচ দানা, 2 চামচ চিনি দিয়ে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। একটা কড়া বসিয়ে দেব, এর মধ্যে আমি সাদা তেল গরম করতে দেব। তেলটা ততক্ষণ গরম হোক, আমি পিঠেগুলো তৈরি করে নেব। ক্ষীরটাও ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। এর মধ্যে আমি অল্প অল্প করে ক্ষীর দিয়ে দেব। আমি ল্যাংচার মতন সব পিঠেগুলো এইভাবেই তৈরি করে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, আর কিছু পিঠে আমি তৈরি করে নিয়েছি। আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দেব। আমি পিঠেগুলো হালকা আঁচে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি কি সুন্দর লাল লাল করে পিঠেগুলো সব ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আমি সবগুলো এইভাবেই লাল লাল করে ভেজে নেব। আগে থেকে আমি যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা আরেকবার একটু গরম করে নেব। দুধটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দেব।
প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। আর একটুখানি ক্ষীর রেখেছিলাম, আমি গ্রেট করে দিয়ে দেবো ওপর থেকে। দেখুন বন্ধুরা, লাল আলুর ক্ষীর পিঠে তৈরি হয়ে গেছে। দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। এই শীতের সময় আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।